কবিতা মরুর কান্না এস আজিজুল হক। বালুর বুকে রক্তের দাগ, আকাশজুড়ে ধোয়া, শান্তি সেখানে মরীচিকা আজ, নেইকো সুখের ছোঁয়া। টাইগ্রিস আর ইউফ্রেটিস বয় বিষণ্ণ সুর ধরে, প্রাচীন সভ্যতা থমকে গেছে বোমার আর্তনাদে। শহরের বুকে দালানগুলো আজ কঙ্কাল হয়ে ঠায়, শৈশব হারানো শিশুর দলধুলোয় মুক্তি চায়। তেলের খনি আর ক্ষমতার লোভে মেতেছে মরণখেলা, মানচিত্রের কাটাছেঁড়ায় চলে রক্তস্নাত মেলা। যেইখানে ছিল খেজুরের ছায়া আর পীর সুফির গান, সেখানে আজ শুধুই হাহাকার, বিদীর্ণ হয় প্রাণ। সীমানা প্রাচীর উঁচু হতে থাকে, কমে যায় ভালোবাসা। তবুও ফিলিস্তিন আর লেবানন বুনে মুক্তির নব আশা। কবে থামবে এই কামানের গর্জন, কবে ঘুচবে কালো রাত? মরুর বুকে কি ফুটবে না আর নতুন অলিভ পাত? যুদ্ধ শুধুই ধ্বংস আনে, গড়ে না কোনো দেশ। শান্তি আসুক প্রতিটি ঘরে, হোক সংঘাতের শেষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে লেখা কবিতাটির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা নিচে দেওয়া হল। কবিতার মূল ভাব। কবিতাটিতে মূলত মধ্যপ্রাচ্যের সোনালী অতীতের সাথে বর্তমানের ধ্বংসাত্মক পরিস্থিতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে এক সময় সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল, আজ সেখানে ক্ষমতার লড়াই আর বারুদের গন্ধ। স্তবকভিত্তিক বিশ্লেষণ। ১. হারানো সভ্যতা ও বর্তমানের হাহাকার। প্রথম স্তবকে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উল্লেখ করা হয়েছে, যা মেসোপটেমীয় সভ্যতার প্রতীক। এই নদীগুলো এখন আর আগের মতো শান্ত নেই, বরং যুদ্ধের বিষণ্ণতা বহন করছে। আকাশজুড়ে ধোঁয়া এবং বোমার আর্তনাদ দিয়ে আধুনিক যুদ্ধের ভয়াবহতাকে ফুটিয়ে তোলা হয়েছে। ২. শৈশব ও মানবিক সংকট। দ্বিতীয় স্তবকে যুদ্ধের সবচেয়ে বড় শিকার, শিশুদের কথা বলা হয়েছে। ধ্বংসস্তূপের মাঝে তাদের শৈশব আজ ধুলোয় মিশে গেছে। এছাড়া তেলের খনি এবং মানচিত্রের কাটাছেঁড়া শব্দবন্ধের মাধ্যমে বোঝানো হয়েছে যে, এই সংঘাতগুলো প্রায়ই সাধারণ মানুষের কল্যাণের জন্য নয়, বরং প্রাকৃতিক সম্পদ ও ভূ-রাজনৈতিক সীমানা দখলের লোভে সৃষ্টি হয়। ৩. আধ্যাত্মিকতা বনাম সহিংসতা। তৃতীয় স্তবকে মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের কথা বলা হয়েছে। যে ভূমি ছিল পীর সুফি এবং শান্তির বাণী প্রচারকদের, সেখানে আজ শুধু হাহাকার। তবে এত ধ্বংসের মাঝেও ফিলিস্তিন ও লেবাননের মানুষের মুক্তির আশা বা টিকে থাকার অদম্য ইচ্ছার কথা উল্লেখ করা হয়েছে। ৪. শান্তির আকুতি। শেষ স্তবকে কবির এক গভীর আরতি ফুটে উঠেছে। অলিভ পাত বা জলপাইয়ের শাখা শান্তির প্রতীক। কবি প্রশ্ন করেছেন, কবে এই কামানের গর্জন থামবে এবং কবে মানুষ ধ্বংস ভুলে শান্তির পথে পা বাড়াবে? কবিতার ইতি টানা হয়েছে এই বার্তার মাধ্যমে যে, যুদ্ধ কখনো কোনো সমাধান আনতে পারে না, এটি কেবল ধ্বংসই ডেকে আনে। সারকথা, কবিতাটি কেবল যুদ্ধের সংবাদ নয়, বরং এটি মানবতার পক্ষে একটি দীর্ঘশ্বাস এবং শান্তির জন্য একটি প্রার্থনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সংঘাত, কিছু মূল তথ্য। কবিতাটির প্রেক্ষাপট বুঝতে নিচের তথ্যগুলো আপনাকে সাহায্য করতে পারে। দীর্ঘস্থায়ী সংঘাত। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মূলে রয়েছে সীমানা বিরোধ, ধর্মীয় মতপার্থক্য এবং প্রাকৃতিক সম্পদের, তেল ও গ্যাস ওপর নিয়ন্ত্রণ। ফিলিস্তিন ইসরায়েল সংকট। এটি এই অঞ্চলের সবচেয়ে পুরনো এবং জটিল সংঘাত, যা ১৯৪৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চলমান। সিরিয়া ও ইয়েমেন যুদ্ধ। গত এক দশকের বেশি সময় ধরে চলা এই যুদ্ধগুলোতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভূ-রাজনীতি। বৈশ্বিক পরাশক্তিগুলোর, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন প্রভাব বিস্তার এবং আঞ্চলিক শক্তির ইরান, সৌদি আরব মধ্যকার শীতল লড়াই এই অঞ্চলের উত্তেজনা বাড়িয়ে রাখে। মানবিক ক্ষতি। যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের ঐতিহাসিক স্থাপত্য ও অর্থনৈতিক ভিত্তি হারিয়েছে, যার ফলে বড় ধরনের শরণার্থী সমস্যার সৃষ্টি হয়েছে।